এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আপনারা জানেন এডিপির যে অর্থটা যায়, সেদিন আমাদের বাজেট ছায়া বাজেট কনফারেন্সে কিন্তু আমাদের আমির জামাতের কথা বলেছেন। এই জন্য আমি বলবো আমাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রস্তাবিত বাজেটে আমরা ফিসক্যাল ইয়ারকেও চেঞ্জ করার কথা বলেছি। এডিপির টাকাগুলো এমন সময় যায়, জুনে গিয়ে শেষ হয়ে যায়, তো আবহাওয়া খারাপ, বর্ষাকাল, টাকা পয়সা লুটপাট হয়, দলীয় নেতা কর্মীদের পকেটে ইউনো অফিস, ডিসি অফিস, কাবিকা, এটা সেটা নানান প্রকল্পে লুটপাট ছাড়া বাস্তবায়ন হয় না। বরাদ্দ হয় ঠিকাদাররা, আর ওই যে কি বলে পিআইও থাকে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার যারা ইউনিয়নে থাকে, এরা সব ভাগাভাগি করে লুটপাট করে নিয়ে যায়। আলটিমেটলি উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নে এডিপি কোনো কাজে লাগে না, এবং এমপিরাও ভাগ পায়, সবাই পায়। এবং এটার কারণে আমরা বলছি যে এটা একটা সুযোগ করে দেওয়া হয়েছে দুর্নীতি এবং লুটপাটের। ফলে বর্তমান সরকার গৃহীত এই অপরিণামদর্শী সিদ্ধান্ত পতিত ফ্যাসিস্ট সরকারের নীতিকেই কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছে। এছাড়াও উচ্চাভিলাষী এই বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে সরকারকে অতিমাত্রায় ঋণ নির্ভরতার পরিকল্পনা করতে হয়েছে, অথচ বাংলাদেশ ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত ঋণের বোঝায় জর্জরিত। দেশীয় উৎস বিশেষত ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ স্থবির হয়ে পড়বে, যা কর্মসংস্থান সৃষ্টির পথে অন্তরায় হবে, যেটা আমি আগে বলেছি। অতিরিক্ত বাজেট ঘাটতি ব্যবস্থাপনা করতে গিয়ে দেশের সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেটা এই বাজেটের একটা বড় বৈশিষ্ট্য, যে এত বড় ঘাটতি বাজেটের ব্যয় সংকুলান, ব্যাংক লোন করা হবে, তাতে আমার কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ তো অটোমেটিক্যালি কমে যাবে। ব্যাংক থেকে যদি লোন নিয়ে যায় গভর্নমেন্ট, তাহলে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট করতে পারবে না, ন্যাচারালি কর্মসংস্থানের উপরে প্রভাব পড়বে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের বাজেটে রয়ে গেছে, এবং এই বাজেট বাস্তবায়নে আমাদের কয়েকটা বড় বাধা। এক নম্বর হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়। দেখলেন তো এই 3 মাসে ক্ষমতায় আসার পরে গ্যাসের দাম, জ্বালানির দাম দফায় দফায়, বাকি বিদ্যুতের দাম আবার উনি বাড়াবে। ফলে এত ক্রমবর্ধমান যে জ্বালানিটা হচ্ছে, সমস্ত প্রোডাক্টিভিটি যেসব জায়গাতে আছে, সব মেইন পাওয়ারই হচ্ছে আমাদের এনার্জি এবং জ্বালানি, তার দাম যে হারে বাড়ানো হয়েছে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত, এটা একটা বড় প্রবলেম। লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়, লাগামহীন ভাবে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে। আর হচ্ছে বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক যে অনিশ্চয়তা, এই 3টা বড় বাধার কারণে এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ কথা বলতে গেলে তো আমাদের আবার সেই জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। এটার কারণেই আমার মনে হয় যে সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে যাচ্ছে। কারণ গণভোটের গণরায় বাস্তবায়ন হলে অ্যান্টি কারাপশন কমিশনকে প্রধানমন্ত্রীর হাতের মুঠে রাখা যেত না, সেখানে একটা সেপারেট নিরপেক্ষ কমিশন গঠন হতো, দলীয়করণ মুক্ত প্রশাসন হতো, স্বাধীন দুর্নীতি দমন কমিশন হতো, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছা, রাষ্ট্রপতির ইচ্ছায় হতো। সেখানেও জুলাই সনদে বলা হয়েছিল যে এটাও পজিশন, অপোজিশন এবং অন্যান্য অথরিটি দিয়ে আমরা একটা সুন্দর পিএসসি গঠন করব, সেটাও নট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি। জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, এই যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হলো, হা ভোটে প্রায় 70% লোক হা বলল, যেটা বিএনপি বাস্তবায়ন করতে চায় না। তার কারণ হলো যে এই যে বিশাল অঙ্কের বাজেট, 9,38 কোটি টাকার ব্যয়ের বাজেট হবে, এটা কালকে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামীর পক্ষ থেকে রাজধানীতে মিছিল করে বলা হয়েছে যে আলটিমেটলি বাজেট হবে লুটপাটের বাজেট।